বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার একটা নতুন রাইডে বেরিয়েছি। অন্যবারের মতো আমি অন্যবার হয় ভোর রাতে নইলে সকালে বেরোই, এবারে কিন্তু নাইটে বেরিয়েছি, নাইট রাইড করব। আমি কোথায় যাচ্ছি আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, অতএব আমি আর খোলসা করে বলছি না। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও কয়েকজন যাবে। আপনারা সেটা ভিডিওতে আপনারা বুঝতেও পাচ্ছেন। তো চলুন, আমি আবার দেখাতে থাকবো। আর আমি ঠিক আজ থেকে 2 মাস আগে, মানে আজকে হচ্ছে 3 তারিখ ডিসেম্বরের, আমি সেপ্টেম্বরের 6 তারিখ, মানে সেদিনকে জন্মাষ্টমী ছিল, আমি লাদাখ গেছিলাম। আপনারা নিশ্চয়ই সেই এপিসোডগুলো ভালো করেই দেখেছেন। ওই যে সব এসে গেছে, সব এক এক করে আসছে। তো চলুন, আজকে আর রাত্রে আমি ভিডিও করব না। তো তো আর কি বলবো, কাল সকাল থেকে ভিডিও করব, সব দেখাবো আপনাদের। গুড মর্নিং। কাল রাতে আর আমি ভিডিও করিনি, তো আজকে আমি এখন রায়গঞ্জে আছি। তো চলুন আপনাদেরকে দেখাবো। ওরা একটু পিছিয়ে পড়েছে বলে আমি একটু দাঁড়ালাম এখানে সামনে, রায়গঞ্জ টোল প্লাজা। চলুন এগিয়ে যেতে যেতে দেখাবো। আমরা এখন রায়গঞ্জ ডালখোলা বাইপাস পার করছি। বাইপাস টোল বুথ, মানে টোল প্লাজা। তো ডালখোলা এখান থেকে ওই আছে এখনো প্রায় 50-60 কিলোমিটার মতো হবে। চলুন যেতে থাকি। আর আপনাদের সঙ্গে সকালবেলা তো গুড মর্নিং করা হয়ে গেছে আপনাদের সঙ্গে। এখন যেহেতু রোদ উঠে গেছে, একটু আগে পর্যন্ত প্রচণ্ড কুয়াশা ছিল, আমি ওই জন্য ভিডিওটা অন করিনি। তো এখন আপনাদের দেখাবো কিছু কিছু। আর এটা একদম কমন রাস্তা, সবাই এটা দেখায়, ওই জন্য খুব একটা বেশি দেখাবো না। যেখান থেকে আনকমন জায়গা আসবে আমি সেই সব জায়গাগুলো থেকে আপনাদের দেখাতে শুরু করব। আমি এখন ডালখোলা বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। কোনোদিন এরকম সকালবেলা ডালখোলা বাইপাসটা এর আগে আমি অন্তত দেখতে পাই না, ওই জন্য আপনাদেরকেও একটু দেখালাম। এটা হচ্ছে ডালখোলা বাইপাস। দারুণ করেছে রাস্তাটা, না? অবশ্য অনেক দিন আগেই হয়ে গেছে। তো দেখুন কেমন রাস্তাটা কেমন লাগছে, একটু দেখুন। সেটার জন্যই আমার ক্যামেরাটা আবার অন করা। ভালো লাগছে, আকাশে একটু কুয়াশা আছে, ওই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে। ওয়েদারটা যদি পরিষ্কার থাকতো আরও সুন্দর লাগতো রাস্তাটা। ভালো করেছে রাস্তাটা, সুন্দর রাস্তা। চলুন এগিয়ে যেতে থাকি। সকালবেলা ব্রেকফাস্ট করে ডালখোলা থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। সামনে কিষানগঞ্জ আসছে। তো খাবারে খেলাম হচ্ছে পালং পনির, রুটি আর 1 কাপ করে চা। পালং পনিরটা জঘন্য বানিয়েছিল, পনিরগুলো বেছে বেছে খেলাম ওই রুটি দিয়ে কোনো রকমে। রুটি
প্রথম চা বাগানের দেখা পেলাম। এটা নর্থ বেঙ্গলের একটা অলংকার। এই যে আরো একটা রয়েছে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আমাদের সবার ফেভারিট। এইটা দেখুন কত বড়, ফাইন, দারুণ, হেভি লাগছে। এখানে আনারস চাষ হয়েছে। সত্যি বলতে কি, নর্থ বেঙ্গলে এসে পড়া মাত্র একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এখানকার পরিবেশ, এখানকার মানে আনুষঙ্গিক যেসব জিনিসপত্রগুলো, সেগুলো আমরা যারা দক্ষিণবঙ্গের লোকেরা সেগুলো পাই না। তো আমাদের একটা অন্যরকম ভালো লাগা এসে যায়। মানে এখানে এলেই বুঝতে পারি যে আমি উত্তরবঙ্গে মানে নর্থ বেঙ্গলে এসে গেছি। যদিও এটাই বাস্তব, আমি এখন নর্থ বেঙ্গলেই আছি। এই আমি এক্ষুনি মানে আমি তো আজকে ফুলবাড়ির দিকে কেটে যাব, অন্যবার শিলিগুড়ির দিকে চলে যাই। তো চলুন, দেখতেই পাবেন, সামনেই এসে গেল, বেশি দূর নেই। আর এই খুব বেশি হলে 4-5 কিলোমিটার আছে। তো যেটা বলছিলাম, নর্থ বেঙ্গলের একটা অন্যরকম সৌন্দর্য আছে। আমি বহু পাহাড়ি জায়গা গেছি, যদিও এটা পাহাড়ি নয়, পাহাড় একই বলতে গেলে এখান থেকে শুরু হয়। তো সেক্ষেত্রে আমি অনেক জায়গায় গেছি, কিন্তু নর্থ বেঙ্গলের মতো এরকম সৌন্দর্য আমি সত্যিই খুব কম জায়গায় দেখেছি। তো এরা আবার দাঁড়াতে বলছে কেন জানি না, বুঝতে পারছি না। ঠিক আছে, চলুন এগোতে থাকি, আস্তে আস্তে যাই, ওরা আসুক। একটা জিনিস দেখাই, দেখুন চা বাগান, দেখুন কি ভালো লাগছে না? দেখুন, অসাম, হেভি। দারুণ লাগছে। কত দূর, কত বড় চা বাগানটা, বেশ বড়, ভালো লাগছে দেখতে। চলুন এগিয়ে যাই, আমাদের ডেস্টিনেশন এইদিকে, চলুন এগিয়ে যাই। ফুলবাড়ির রাস্তাটা ধরে নিলাম। এইটা ওই একটা রাস্তা বাগডোগরা যাচ্ছে, একটা ফুলবাড়ি যাচ্ছে। বাগডোগরা মানে ওটা শিলিগুড়ি ঢুকবে, তো ওটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যায় আর কি। তো আমরা এখন এইটা ধরে প্রথমে আমাদের আগে পড়বে জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার। আর আমাদের ইচ্ছে আছে আমরা আজকে কুচবিহারে থেকে যাব। তো কুচবিহার দেখাচ্ছে এখান থেকে 162 কিলোমিটার এখনও, আর টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট, মানে প্রায় 4 ঘন্টা। এখন বাজে হচ্ছে 12টা 42, মানে 4টে 42, ওই সন্ধে হয়ে যাবে আমাদের ঢুকতে ঢুকতে, যদি কোথাও না দাঁড়ায়। দেখা যাক কি হয়, চলুন এগিয়ে যেতে থাকি। আর সব তো দেখতেই পাবেন ভিডিওতে, আফটার অল কনক্লুশন তো আপনারা দেখতেই পাবেন কতদূর কি যেতে পারলাম, কোথায় গিয়ে থাকতে পারলাম। তো এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, সত্যি বলছি ভালো লাগে। আর আরও ভালো লাগে আপনারা যদি একটু কমেন্ট করেন। তো চলুন এগিয়ে যাই। আমরা এখন সেই নর্থ বেঙ্গলের বিখ্যাত সেই ক্যানেল রোড দিয়ে যাচ্ছি। এই রোডটা প্রতিবারই যখন আমি নর্থ বেঙ্গলের যেখানেই যাই, এই রোডটায় চালাতে হবে, সবাইকেই চালাতে হয়, অবশ্য কিছু করার নেই, এটা দিয়েই যেতে হবে। তো ভালো লাগে এই রোডটা। পুরনো রোডটা দেখুন, ওই যে পাশে, ওটা পুরনো রোডটা, এটা নতুন রোডটা। আগে, বহু আগে, আজ থেকে বহু বছর আগে, আমি বছরটা বলতে পারবো না, তখন ওই রোডটা দিয়ে গাড়ি চলতো। দেখতে পাচ্ছেন ওই যে দেখুন, পাশেই রয়েছে রোডটা, দেখা যাচ্ছে। তো তখন ওইটা দিয়েই যেত গাড়ি ঘোড়া, এই রোডটা ছিল না।
পরে এই রোডটা তৈরি করেছে, মানে পিডব্লিউডি। তো ভালোই করেছে, এই রোডটা বেশ ভালোই লাগে। চলুন এগিয়ে যাই। এই রাস্তাটা সোজা আমাদেরকে জলপাইগুড়ি নিয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আমিও দেখাতে থাকি। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এবারে ইনফরমেশন দিচ্ছি, এই ফুলবাড়ির রাস্তা কিন্তু একদম ভেঙে তছনছ হয়ে গেছে। আমি অনেকটা রাস্তা চালিয়ে এসেছি, লাস্টে বাধ্য হলাম আপনাদেরকে জানাতে। আপনাদেরকেও দেখাচ্ছি রাস্তার অবস্থা দেখুন শুধু, বাপরে বাপ। একদম ভেঙে তছনছ হয়ে গেছে। এবং আরও একটা কথা বলে রাখি, রাস্তা কিন্তু মোটামুটি ডালখোলার পর থেকে ডালখোলা অবধি আপনি একদম বাটার স্মুথ পাবেন রাস্তা। তারপরেই কিন্তু রাস্তা ডালখোলার পর থেকে কম বেশি হতে হতে এখন এই ফুলবাড়িতে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা পুরো তছনছ করে দিয়েছে একদম। মানে কেন যে সারাচ্ছে না, এই দেখুন দেখুন গর্ত সাইজগুলো দেখুন, শুধু আমি দেখাচ্ছি, দেখুন শুধু গর্তগুলো দেখুন একবার। এই এত বড় বড় লরিগুলো ওই গর্তে নামছে, আরও গর্ত বড় হয়ে যাচ্ছে। চলুন, মারাত্মক অবস্থা। এই মিলিটারি গাড়ি সেটা আস্তে আস্তে যাচ্ছে, ওরা তো দেখুন একটা জিপসি গাড়ি এসব অফরোড করার জন্য একদম মাস্টারপিস গাড়ি, সেও ধীরে সুস্থে যাচ্ছে, যেতে পারছে না। চলুন যেতে থাকি। জলপাইগুড়ির দিকে এগিয়ে চলেছি। তো এখান থেকে জলপাইগুড়ি দেখাচ্ছে আর 30 কিলোমিটার মতো বাকি। ওই আশা করছি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো জলপাইগুড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে, কারণ এখন প্রায় 1:10 বাজে। খেতে হবে একটু, দুপুরের খাওয়াটা স্কিপ করলে না খুব রাত্রে খুব অসুবিধা হয়। তো যাই হোক, খেয়ে নেবো, কোনো চিন্তা নেই। খেয়ে দিয়ে আবার গাড়ি চালাবো, আবার আপনাদেরকে দেখাবো, সবই জানতে পারবেন আপনারা। তিস্তা ব্রিজ এসে গেল আবার। যতবার এখান দিয়ে যাই ততবারই, এই যে দেখুন তিস্তা লেখা রয়েছে, ঠিক আছে, ততবারই আমি এই ব্রিজটা দেখাই, খুব সুন্দর। এবার একটু দাঁড়িয়ে দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন, দাঁড়ান, এই হচ্ছে তিস্তা ব্রিজ, ওটা রেল ব্রিজ আর এটা সড়ক ব্রিজ। এইটা দিয়ে আমরা যাচ্ছি, ওইটা দিয়ে ওরা আসছে। ও পাশেরটা ডাউন, এইটা আপ, আর ওইটা হচ্ছে রেল ব্রিজ। জল আছে, তাও এর আগের বারে এসেছিলাম যেমন জলই ছিল না। যাই হোক, চলুন যেতে থাকি। ভালো লাগছে ব্রিজটা বেশ, বিকেলের এই পড়ন্ত আলোয়। বিকেল ঠিক না, এখনো 2টো বাজেনি, ঠিক আছে। ভালো লাগছে। এই সময় যদি একটা ট্রেন যেত আরো ভালো লাগতো। ওটা কপাল, এর আগের বারে ট্রেন দেখতে পেয়েছিলাম। ভালো লাগছে ব্রিজটা বেশ। চলো যেতে থাকি। করে খাওয়া দাওয়া করলাম, করে আমি বেশি কিছু খেলাম না, একটু ডিম খেলাম। করে এবারে আমরা এখান থেকে আলিপুরদুয়ার যাব। আলিপুরদুয়ার এই যে দেখে নিন বোর্ডটা, ধূপগুড়ি 23 কিলোমিটার, 45 কিলোমিটার ফালাকাটা, আলিপুরদুয়ার হচ্ছে 83 কিলোমিটার। এখন 83 কিলোমিটার, ওই দেখাচ্ছে 2 ঘন্টা 19 মিনিট। চলুন যেতে থাকি।
আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। জায়গায় জায়গায় আমি নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আপনাদেরকে। একটা ব্রিজ পড়লো, ওই জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম। ব্রিজটা ছোট কিন্তু দেখতে খুব সুন্দর, দেখুন। আর এখানকার রাস্তার ভিউটাও খুব সুন্দর, দেখুন এই রাস্তাটা বেঁকে যাচ্ছে, কি সুন্দর। জায়গাটার নাম হচ্ছে হাবিলের ডাঙা। নামগুলো ভারী সুন্দর না, এদিকটা ভালো লাগছে বেশ। বাহ, এইবারে অরণ্য শুরু, ফরেস্ট এরিয়া স্টার্ট হয়ে গেল। নর্থ বেঙ্গলের প্রায় 65 to 70% ফরেস্ট এরিয়াতেই ভর্তি, যার জন্য নর্থ বেঙ্গল এত গ্রিন। আমরা ক্রমশ এগিয়ে চলেছি। তো এখন সন্ধ্যা হব করছে। আমাদের এখান থেকে আমাদের আজকে যেখানে থাকার কথা চলছে, এখনো কনফার্ম নয় বলে আমি আর বলছি না। তো ওটা দেখাচ্ছে 33 কিলোমিটার। তো বলেই দিই, আলিপুরদুয়ারে থাকার কথা হচ্ছে, কেননা আমাদের প্রথমে কুচবিহার থাকার কথা ছিল, কিন্তু এখানকারে এক ভদ্রলোক বলল, দাদা কুচবিহারে যাবেন না, হোটেল ফোটেল পাবেন না, ওখানে রাসের মেলা হচ্ছে। ওই যে ওখানে মদন মোহনজির যে মন্দির আছে বিখ্যাত, ওই মন্দিরে রাস উৎসব পালন হয়। বলছে সারা ভারতবর্ষ থেকে লোক চলে এসেছে, গিজগিজ করছে কুচবিহার এখন। তো এখন যাবেন না, মেলা ফেলা হচ্ছে, ও জায়গা পাবেন না, হোটেলগুলো সব বুক হয়ে গেছে। তো ওই জন্য আমরা আজকে কুচবিহারটাকে রিস্ক নিলাম না, কেন ফালতু অত দূর চলে যাব, তারপরে আবার যদি জায়গা না পাই রাত দুপুরে আবার কোথায় যাব, তার থেকে আমরা ঠিক করলাম এইখানেই থেকে যাব, যেটা আমরা ঠিক করেছি। তো চলুন এগিয়ে যেতে যেতে যদি সেরকম কিছু হয় আবার দেখাবো আপনাদের।